নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আজ আমি আপনাদের তুলা রাশির জাতজাতিকাদের জীবনের এমন এক পরম সত্য এবং মহাজাগতিক রূপান্তরের কথা বলতে চলেছি, যা আপনার জীবনের সমস্ত এলোমেলো পরিস্থিতিকে আবার নতুন করে ব্যালেন্স করতে সাহায্য করবে। বন্ধুরা, আগামী 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত দীর্ঘ 138 দিনের জন্য কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বক্রী বা উল্টো চালে চলবেন। তুলা রাশির জন্য এই সময়টা কেন মস্ত বড় একটা আশীর্বাদ আর পরীক্ষার মিশ্রণ জানেন? কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেব আপনাদের রাশিতে এলে সবচেয়ে বেশি খুশি হন, অর্থাৎ তিনি আপনাদের রাশিতে উচ্চস্থ হন। তুলা রাশির জন্য শনিদেব হলেন অত্যন্ত শুভ যোগকারক গ্রহ, কিন্তু যখন তিনি বক্রী হন তখন তিনি আপনার জীবনের সেই দাঁড়িপাল্লা বা জাজমেন্টের ক্ষমতা পরীক্ষা করতে আসেন, বা পরীক্ষা করার সময়, যা আপনারা অন্যদের বিচার করার সময় ব্যবহার করেন। ইউটিউবে হয়তো আপনারা দেখেছেন তুলা রাশির লটারি লেগে গেল, বা শনির বক্রী চলনে তুলা রাশি পথের ভিখারি হবে। কিন্তু আমি অর্পিতা আপনাদের কোনো সস্তা বা ভাষা জ্যোতিষ শোনাতে আসেনি। আজ আমরা আলোচনা করব তুলা রাশির জীবনের সেই ন্যায় আর অন্যায়ের ভেতরের আসল সত্যটা নিয়ে। এই 138 দিন কেন আপনার চেনা মানুষগুলোর আসল মুখোশ খুলে যাবে, কেন আপনারা তীব্র পরিশ্রমের পরেও কাজের গতি হঠাৎ থমকে যাবে, দিয়ে আবার এক নতুন পথ দেখাবে। আর সব থেকে বড় কথা, আপনার বর্তমান জীবনের এই তীব্র মানসিক খাটুনি বা সম্পর্কের টানাপোড়েনের পেছনে পূর্বজন্মের বা অতীতের কি গোপন কার্মিক কানেকশন বা কার্মিক ডেপথ জড়িয়ে রয়েছে, যা শনিদেব এবার খাতা খুলে আপনার সামনে এনে দাঁড় করাবেন। ভিডিওটি একটু বড় হতে চলেছে এবং অত্যন্ত গভীর হতে চলেছে। তুলা রাশির ভাই ও বোনেদের বলবো একদম শান্ত হয়ে বসুন এবং শেষ পর্যন্ত শুনুন, কারণ মাঝপথে যদি ভিডিওটি স্কিপ করে যান তবে শনিদেবের দেওয়া এই পরম জীবনের শিক্ষাটা আপনি মিস করবেন। চলুন তুলা রাশির জীবনের আসল রহস্য উন্মোচন করা যাক। বক্রী শনির আসল মানে কি এবং তুলা রাশির মনস্তাত্ত্বিক খেলা নিয়ে আলোচনা করব। প্রথমেই বুঝতে হবে, এই যে 138 দিন শনিদেব আপনার কুণ্ডলীর ঠিক কোন ঘরে উল্টো চালে চলছেন। তুলা রাশির জাতজাতিকাদের জন্য শনিদেব বক্রী হচ্ছেন আপনাদের ষষ্ঠ ভাবে, অর্থাৎ 6th হাউসে। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাবকে বলা হয় রোগ, ঋণ, শত্রু, আইনি লড়াই, মামা বাড়ি এবং আমাদের প্রতিদিনের চাকুরি জীবনের ঘর। তুলা রাশির মানুষরা স্বভাবতই খুব ব্যালেন্সড এবং কূটনৈতিক হন। আপনারা চান চারপাশের সব মানুষ যেন শান্তিতে থাকে, কোনো ঝগড়া বা বিবাদ যেন না হয়। কোনো শনিদেব যখনই ষষ্ঠভাবে বক্রী হবেন, তিনি আপনার এই শান্তির জীবনের চাকার গতিকে একটা বিরাট ব্রেক কষবেন। আপনার মনে হবে ভেতরে এক ধরনের অন্তর্দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট শুরু হবে। শনি ও শুক্রের এই তাত্ত্বিক লড়াইয়ের কারণে এই সময় তুলা রাশির জাতকেরা প্রচন্ড মেন্টাল স্ট্রেসে ভুগতে পারেন। আপনার মনে হবে আপনি যাদের সবচেয়ে বেশি ভালোবেসে আগলে রেখেছিলেন, যাদের বিপদে আপনি দিন রাত এক করে লোন নিয়ে বা ধার করে সাহায্য করেছিলেন, তারাই আজ আপনার শত্রুর মতো আচরণ করছে আপনার সাথে। শনিদেব আপনাদের রাশিতে যোগকারক গ্রহ হয় আপনাকে কোনো ধ্বংস করতে আসেননি। তিনি আপনার ষষ্ঠ ভাবের শত্রুদের বা ঋণের আসল বাস্তবতাকে একটু পরিষ্কার করতে এসেছেন। তিনি আপনাকে বলতে এসেছেন, থামো তুলা রাশি, সব সময় সবার সাথে কূটনৈতিক বা ভালো সেজে থাকা যায় না। এবার একটু রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করতে শেখো। এটি আপনার জীবনের এক পরম রিভিউ পিরিয়ড, যেখানে আপনাকে আপনার শত্রুদের এবং ঋণের খাতাটা নতুন করে অডিট করতে হবে। পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশন এবং কর্মের অডিট নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ভাবের বক্রী শনিকে কার্মিক জাজমেন্ট বলা হয়, অর্থাৎ এই সময় শনিদেব আপনার সামনে এমন কিছু পরিস্থিতি বা পুরনো ঋণ এনে দাঁড় করাবেন, যা আসলে আপনার পূর্বজন্মের কোনো বকেয়া হিসেব মেটাতে এসেছে। তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবের বক্রী শনি 3টি বিশেষ পূর্বজন্মের ঋণ বা কার্মিক ডেথ নির্দেশ করে। ঋণ বা কারো ধারের অপব্যবহার করা। পূর্বজন্মে তুলা রাশির জাতকেরা হয়তো কারো থেকে কোনো বড় আর্থিক সাহায্য বা সেবা নিয়েছিলেন, তা সঠিক সময়ে শোধ করেননি, অথবা কারোর চরম বিপদের সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছিলেন। এই জন্মে শনিদেব তার হিসেব নেবেন। এই 138 দিনে আপনি জীবনের এমন কিছু পুরনো লোন বা ধারের তাগাদা আসতে পারে, যা আপনাকে মানসিকভাবে চাপে ফেলবে।
দুর্বল মানুষের বা অধীনস্থদের উপর অবিচার। অতীতে যদি আপনি নিজের সৌন্দর্যের বা সামাজিক পদের অহংকারে কোনো দিনমজুর, কাজের লোক বা আপনার চেয়ে দুর্বল কোনো মানুষের অধিকার খর্ব করে থাকেন, তবে এই বক্রীকালে আপনার নিজের অফিসের জুনিয়র বা বাড়ির পরিচালিকার সাথে চরম বিবাদ বা আইনি জটিলতার মুখোমুখি হতে হবে। একটি বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করি। আমার কাছে আসা একজন তুলা রাশির জাতকের বাস্তব ঘটনা বলি। বিগত শনির বক্রী কালে তার অফিসে হঠাৎ এক মারাত্মক ঝড় ওঠে। তার এক পুরনো কর্মচারী, যাকে তিনি অন্ধের মতো বিশ্বাস করে ক্যাশের দায়িত্ব দিয়েছিলেন, সে হুট করে অডিটের সময় কিছু টাকা তছরূপ করে, আমার ক্লায়েন্টের উপর দোষ চাপানোর চেষ্টা করে এবং কোর্ট কাছারির হুমকি দেয়। যখন আমি তার চার্ট অ্যানালিসিস করলাম, দেখা গেল তার ষষ্ঠভাবে বক্রী শনির দশা চলছে। এটি একটি পিওর কার্মিক ঋণ মেটানোর ছিল। আমি তাকে বলি, কোনো রাগের মাথায় বা ভয়ের বশে কর্মচারীকে টাকা দিয়ে মিটমাট করবেন না। শনিদেব আপনার ন্যায়ের লড়াই পরীক্ষা করছেন। তিনি লজিক্যালি বসেন, সমস্ত আইনি প্রমাণ জোগাড় করে ঠিক 4 মাস পর শনি মার্গী হতেই সেই কর্মচারী নিজেই পুলিশের হাতে ধরা পড়ে গেল। নিজের স্বাস্থ্যের প্রতি চরম অবহেলা। পূর্বজন্মে যদি আপনি ঈশ্বর প্রদত্ত এই মানব শরীরকে অতিরিক্ত অলসতা বা অনৈতিক অভ্যেসের কারণে নষ্ট করে থাকেন, তবে এই জন্মে বক্রী শনি ষষ্ঠভাবে এসে আপনাকে কড়া শিক্ষা দিয়ে স্বাস্থ্যের ডিসিপ্লিন শেখাবেন। তুলা রাশির জন্য শুভ ফল এবং জীবনের বৈপ্লবিক রূপান্তর। অনেকেই ভাবেন ষষ্ঠ ভাবের বক্রী শনি শুধু শত্রু আর রোগ বাড়ায়, একদমই নয়। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য শনিদেব যেহেতু যোগকারক গ্রহ, তাই এই 138 দিন আপনার জীবনের এমন কিছু মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটাবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আসুন দেখে নিই সেগুলো কি, অর্থাৎ কি শুভ ফল পাবে। দীর্ঘদিনের পুরনো আইনি লড়াই বা মামলা থেকে মুক্তি। যদি আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা, ডিভোর্সের আইনি লড়াই বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোর্টে বছরের পর বছর ধরে কেস ঝুলে থাকে, তবে এই বক্রী শনির প্রভাবে হঠাৎই এমন কোনো মোড় ঘুরবে বা এমন কোনো অকাট্য প্রমাণ আপনার হাতে আসবে যা পুরনো রায় তুলা রাশির পক্ষে নিয়ে আসবে। শত্রুরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। পুরনো জটিল বা ক্রনিক ঋণ থেকে মুক্তির রাস্তা। যারা দীর্ঘদিন ধরে ব্যাংক লোন বা বাজারে ঋণের জালে জড়িয়ে ছটফট করছিলেন, এই 138 দিনের মধ্যে হঠাৎই কোনো নতুন ইনকামের সোর্স বা পৈতৃক সম্পত্তির মাধ্যমে সেই বড় ঋণ একেবারে মিটিয়ে দেওয়ার বা সেটেলমেন্ট করার সুবর্ণ সুযোগ চলে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকুরি ক্ষেত্রে অভূতপূর্ব জয়। যে সমস্ত ছাত্রছাত্রী বা বেকার যুবকেরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি বা কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দিচ্ছেন, তাদের জন্য এই সময়টা গোল্ডেন পিরিয়ড। শনির বক্রী শক্তি আপনাকে এক একাগ্রতা দেবে যে আপনি শত্রুদের ও প্রতিযোগীদের অনায়াসে টেক্কা দিয়ে সাফল্য ছিনিয়ে আনবেন। গুপ্ত শত্রুদের মুখোশ খুলে যাওয়া। আপনার সামনে যারা খুব মিষ্টি কথা বলতো কিন্তু আড়ালে আপনার কেরিয়ার নষ্ট করার ষড়যন্ত্র করেছিল, শনিদেব তাদের আসল রূপ সমাজে এমনভাবে প্রকাশ করে দেবেন যে তারা আপনার ক্ষতি করা তো দূর, নিজের অস্তিত্ব বাঁচাতে ব্যস্ত হয়ে পড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তুলা রাশির ভাই ও বোনেরা, এবার আসুন আমরা সরাসরি আপনার প্রাত্যহিক জীবনের সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করি যা নিয়ে আপনারা রোজ রাতে একা একা দাঁড়িয়ে বা আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করেন। এক, কাজের গতি ও কর্মক্ষেত্রের পরিস্থিতি, অর্থাৎ কেরিয়ার অ্যান্ড ওয়ার্ক প্লেস। প্রথমেই বলি কর্মক্ষেত্রের কথা। তুলা রাশির জাতকেরা কর্মক্ষেত্রে ভীষণ ডিপ্লোম্যাটিক এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে ভালোবাসেন, কিন্তু এই 138 দিন আপনার অফিসের কাজের গতি প্রচণ্ড ধীর বা স্লো হয়ে যাবে। বক্রী শনি ষষ্ঠভাবে থাকায় আপনার উপর কাজের দায়িত্ব আর প্রেশার হুট করে অনেক বাড়িয়ে দেওয়া হবে। আপনি হয়তো ভাববেন আপনি এত খাটছেন, কিন্তু আপনার বস আপনার দিকে তাকাচ্ছেও না। সহকর্মী বা জুনিয়র স্টাফদের মধ্যে চরম কোঅপারেশনের অভাব দেখা দেবে। আমার পরামর্শ, এই সময়টা রেগে গিয়ে বসের সাথে তর্ক করার নয়, নিজের কাজের ফাইল এবং পারফরমেন্স আরও নিখুঁত করার সময়। রাগের মাথায় ভুলেও এই 138 দিনের মধ্যে হঠাৎ চাকরি ছেড়ে দেবেন না, কারণ নতুন চাকরি পেতে বিলম্ব হতে পারে। এবার বলবো ব্যবসা ও ইনকামের জায়গা, বিজনেস অ্যান্ড ইনকাম ফ্লো। ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিক্স থাকবে। যারা লোহা, স্ক্র্যাপ মেটাল, তেল, কনস্ট্রাকশন, ওকালতি, লেবার সাপ্লাই বা
ম্যানুফ্যাকচারিং এর বিজনেসের সাথে যুক্ত, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইনকামের গতি আচমকা বৃদ্ধি পাবে। পুরনো আটকে থাকা অর্ডার বা পেমেন্ট এই সময় রিকভার হবে। কিন্তু যারা গ্ল্যামার, কসমেটিক্স, বুটিক বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের ইনকামের গতি কিছুটা থমকে যেতে পারে। বাজারে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারি বা পার্টনারশিপের ব্যবসায় কোনো নতুন বিনিয়োগ করার আগে পার্টনারের ব্যাকগ্রাউন্ড বা আইনি কাগজ খুব ভালো করে লজিক্যালি পড়ে নিন। আর্থিক গতি ও সঞ্চয় নিয়ে আলোচনা করব। ফিনান্সিয়াল ফ্লো অ্যান্ড সেভিংস। আর্থিক দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই বক্রীকাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শনিদেব ষষ্ঠভাবে বক্রী থাকায় আপনার অর্জিত অর্থ হঠাৎ করে কোনো পুরনো আইনি বিষয়, লোন শোধ বা পরিবারের কারো চিকিৎসার পেছনে ব্যয় হতে পারে। ইনকাম ভালো হলেও পকেটে টাকা ধরে রাখা মুশকিল হবে। এই সময় ভুলেও কাউকে কোনো গ্যারান্টার হয়ে লোন তুলতে সাহায্য করবেন না, বা নিজের ক্রেডিট কার্ড অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। শেয়ার বাজার, লটারি বা ফাটকা ব্যবসায় রাতারাতি বড়লোক হওয়ার লোভে হঠকারী বিনিয়োগ এই 138 দিন একদম করবেন না। মানসিক দিক ও স্বপ্ন বিজ্ঞানের রহস্য নিয়ে আলোচনা করি। মানসিকভাবে তুলা রাশির জাতক জাতিকারা এই 138 দিনে এক চরম মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাবেন। তুলা রাশির প্রতীক হলো দাড়িপাল্লা, আর আপনারা সব সময় মনের ভেতর একটা ব্যালেন্স চান। কিন্তু ষষ্ঠ ভাবের বক্রী শনি আপনার চিন্তা শক্তিকে কিছুটা অস্থির করে তুলবে। আপনার মনে হতে পারে, আমি সবার জন্য এত করলাম, সবার বিবাদ মিটিয়ে দিলাম, কিন্তু আমার মানসিক শান্তির দায়িত্ব কে নিল? রাতে বিছানায় গেলেই পুরনো দিনের এক করা কথা, কোনো ভুল বা পরিচিতদের দেওয়া মানসিক আঘাতের স্মৃতি মাথার মধ্যে ঘুরপাক খাবে, যা আপনার শান্তিতে ঘুমানোর ক্ষমতা কেড়ে নিতে পারে। স্বপ্ন বিজ্ঞানের রহস্য নিয়ে আলোচনা করব। ষষ্ঠ ভাব যেহেতু শত্রু এবং বাধা বিপত্তির ঘর, তাই আপনার অবচেতন মনে এক ধরনের ডিফেন্স মেকানিজম তৈরি হবে। যদি এই সময় তুলা রাশির জাতকেরা স্বপ্নে বারবার নিজেকে কারো সাথে যুদ্ধ করতে দেখেন, কোনো অন্ধকার আদালতের ঘরে দাঁড়িয়ে থাকতে দেখেন, স্বপ্নে বড় বড় পুরনো কালনাগিনী সাপ আপনাকে ঘিরে রেখেছে, কোনো ক্ষতি করছে না এমন দেখেন, অথবা আপনার মৃত পূর্বপুরুষদের স্বপ্নে কোনো পুরনো ভাঙা বাড়িতে অত্যন্ত গম্ভীর অবস্থায় দেখেন, তবে একদম ভয় পাবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি কোনো অমঙ্গল নয়, এটি হলো আপনার অবচেতন মন থেকে কার্মিক টক্সিন বা পুরনো ভয়ের স্মৃতি রিলিজ হওয়ার প্রসেস। শনিদেব আপনার মনের ভেতরের অতিরিক্ত দুশ্চিন্তার ময়লা পরিষ্কার করে আপনাকে মানসিকভাবে হালকা ও সাহসী করছেন। স্বাস্থ্য ও শারীরিক স্থিতি নিয়ে আলোচনা করি। স্বাস্থ্য নিয়ে তুলা রাশিকে এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ ষষ্ঠ ভাব হলো রোগের ঘর। বক্রী শনির প্রভাবে আপনার শরীরের এনার্জি লেভেল হঠাৎ কম মনে হতে পারে। অতিরিক্ত কাজের চাপের কারণে কোমর ও পিঠের নিচের অংশে তীব্র ব্যথা, অর্থাৎ লোয়ার ব্যাক পেন, গ্যাসের সমস্যা, লিভারের দুর্বলতা বা কিডনি ইউরিনের সমস্যা চড়া দিয়ে উঠতে পারে। জরুরি পরামর্শ দেব, গাড়ি বা বাইক চালানোর সময় কোনো রকম তাড়াহুড়ো বা ওভারটেক করার চেষ্টা করবেন না, কারণ ষষ্ঠ ভাবের শনি হুট করে ছোটখাটো চোট আঘাত বা হাড়ের সমস্যা তৈরি করতে পারে। প্রতিদিন রাত্রেবেলা 15 মিনিট প্রাণায়াম করুন ঘুমানোর আগে, এবং সর্ষের তেল দিয়ে পায়ের তলা মালিশ করা আপনার শরীরকে নেতিবাচক ভাইব্রেশন থেকে রক্ষা করবে। পড়াশোনা এবং ছাত্র জীবন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের জন্য বক্রী শনি এখানে একজন কড়া কোচের মতো ভূমিকা পালন করবেন। তুলা রাশির ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবৃত্তি থাকে যে তারা পরীক্ষার শেষ মুহূর্তে পড়ে ব্যালেন্স নিতে চান, কিন্তু এই সময়ে আপনার মনোযোগের চরম অভাব দেখা দিতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতা বলি এবং পরামর্শ দিই, এর পজিটিভ দিকও আছে। যে সমস্ত ছাত্রছাত্রী সিভিল সার্ভিস, জুডিশিয়ারি অর্থাৎ আইন বা কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খাটছেন, তারা যদি বন্ধুদের আড্ডা ও সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ কাট অফ করে নিজের পড়ার টেবিলে সময় দেন, তবে ষষ্ঠ ভাবের শনিদেব তাদের এমন এক একাগ্রতা ও সাফল্য এনে দেবেন যা তাদের পুরো কেরিয়ারের ভিত্তি মজবুত করে দেবে। প্রেম, সম্পর্ক ও বৈবাহিক জীবন নিয়ে এবার আলোচনা করব। লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। প্রেম, সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে বক্রী শনি তুলা রাশির জন্য একটি বড় পরীক্ষা নেবেন। তুলা রাশির জাতকেরা চান সম্পর্কে সবসময় একটা রোমান্টিক এবং সুন্দর ব্যালেন্স থাকুক, কিন্তু এই 138 দিন আপনার পার্টনারের কিছু খামতি বা পুরনো করা কথা আপনার চোখে বারবার পড়বে। পুরনো প্রেম জীবনে পুরনো কোনো ভুল বোঝাবুঝি যা আপনাকে মিটিয়ে ফেলেছিলেন, তা হঠাৎই কোনো তৃতীয় ব্যক্তির কারণে আবার চাড়া দিয়ে উঠতে পারে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর কেরিয়ার বা স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উপর মানসিক ও আর্থিক চাপ বাড়বে।
একে অপরকে সন্দেহ করার প্রবণতা বা ইগোর লড়াই প্রচন্ড বৃদ্ধি পাবে। সম্পর্ক কেন্দ্রিক বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করব। আমার কাছে আসা এক তুলা রাশির জাতকার বাস্তব ঘটনা আপনাদের বলি। বিগত শনি বক্রীকালে তার বৈবাহিক জীবনে পুরনো একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে চরম অশান্তি শুরু হয়। পরিস্থিতি পুরো ডিভোর্স পর্যন্ত চলে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি আমার পরামর্শে কোনো রাগের মাথায় বা আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ ধৈর্য ধরেন এবং শনির মন্ত্র জপ করতে থাকেন। ঠিক 4 মাস পর শনি যখন মার্গী বা সোজা চালে ফিরলেন, তখন দেখা গেল যে ভুল বোঝাবুঝি হয়েছিল আসলেই তা এক দূর সম্পর্কের আত্মীয়ের তৈরি করা রটনা ছিল। বক্রী শনি তাদের সম্পর্কের আসল খামতিটা ধরিয়ে দিয়ে তাদের সম্পর্ককে আরো পরিপক্ক করে দিয়েছিল। তাই আমার পরামর্শ, এই সময় পার্টনারকে ব্লেম না করে সময় দিন। অশুভ ফল নিয়ে বিলম্ব এবং জীবনের আসল চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। শুভ ফলের পাশাপাশি কিছু অশুভ ফলও আমাদের মেনে নিতে হবে। ষষ্ঠ ভাবের বক্রী শনি তুলা রাশির জন্য কি কি অশুভ প্রভাব আনতে পারে, আসুন সংক্ষেপে জেনে নিই। দৈনন্দিন রুটিনে বিশৃঙ্খলা। আপনার কাজের লোড এত বেড়ে যাবে যে আপনি নিজের খাওয়ার বা ঘুমানোর সময় পাবেন না, যা আপনার মেজাজ খিটখিটে করে তুলবে। মামার বাড়ির সাথে মতবিরোধ। ষষ্ঠ ভাব কিন্তু মামার বাড়ির ঘর হওয়ায় এই সময়ে মামার পক্ষে লোকজনের সাথে কোনো পুরনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। শত্রুদের হঠাৎ সক্রিয়তা। আপনার কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে গুপ্ত শত্রুরা সাময়িকভাবে আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করবে, নোংরা পলিটিক্স করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এবং আমার স্পেশাল পরামর্শ দেব তুলা রাশির বন্ধুদের জন্য। লাইফ সেভিং সতর্কতা বলতে পারেন। ডিপ্লোম্যাসি বা চাতুরকারিতা বন্ধ করুন। কোনো সমস্যা হলে তা লুকিয়ে না রেখে বা ব্যালেন্স করার চেষ্টা না করে সরাসরি সত্যের মুখোমুখি দাঁড়ান। ব্যালেন্স করা যাবে না। এই সময় অতিরিক্ত ডিপ্লোম্যাসি আপনার ক্ষতি করতে পারে। আইনি বিষয়ে অতিরিক্ত সাবধান হতে হবে। কোনো কোর্টের কাগজ, লোন বা ট্যাক্সের ফাইলিংয়ে চোখ বন্ধ করে সই করবেন না। পেছনের ছোট ছোট শর্তগুলো ভালো করে পড়ে নিন। ঋণ দেওয়া সম্পূর্ণ বন্ধ। এই সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বক্রী শনির সময় টাকা ধার সহজে ফেরত আসে না। এবার আসবো শনির 3টি ক্রূর দৃষ্টি নিয়ে আলোচনার স্যাটার্ন অ্যাসপেক্টস। মীন রাশিতে বসে বক্রী শনি তুলা রাশির 3টি নির্দিষ্ট ঘরের উপর ক্রূর দৃষ্টি দেবেন। গুপ্ত শত্রু এবং আয়ু, তৃতীয় দৃষ্টি। অষ্টম ভাব, হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি বা গুপ্তধনের রাস্তা খুলে দিতে পারে, তবে শ্বশুর বাড়ির লোকজনের সাথে সামান্য মতবিরোধের সম্ভাবনা কিন্তু রয়েছে। সপ্তম দৃষ্টি, 12th ভাব, ব্যয় ও বিদেশ। হঠাৎ করে হাসপাতালের খরচ, অবান্তর খরচ বাড়িয়ে দিতে পারে। তবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই দৃষ্টি অত্যন্ত ভালো। দশম দৃষ্টি অর্থাৎ তৃতীয় ভাব, পরাক্রম ও ভাইবোন। আপনার আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পত্তি বা অহংকার নিয়ে বিবাদ এড়িয়ে চলুন। এবার আসবো তুলা রাশির 3টি আলাদা আলাদা নক্ষত্রের উপর প্রভাব। নক্ষত্র ওয়াইজ ইম্প্যাক্ট কি পড়বে? তুলা রাশির সবার জীবনে একই রকম ইম্প্যাক্ট পড়বে না, কারণ এর মধ্যে আছে 3টি আলাদা আলাদা নক্ষত্র। এবার আসি প্রথমে চিত্রা নক্ষত্র। অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের নক্ষত্র হয় আপনার মধ্যে রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন খুব বাড়বে। তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না। বিশেষ করে কর্মক্ষেত্রে বসের সাথে বিবাদ এড়িয়ে চলুন। এবার আসবো স্বাতী নক্ষত্র। অধিপতি গ্রহ হলো রাহু। এই রাহুর নক্ষত্র হয় আপনাদের জীবনের আচমকা কোনো বৈপ্লবিক পরিবর্তন বা বড় কোনো রহস্যময় সুযোগ আসতে পারে। শেয়ার বাজারে হঠকারী বিনিয়োগ থেকে দূরে থাকুন। বিশাখা নক্ষত্র বলবো, অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হয় আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। বক্রী শনির প্রভাবে ধর্মীয় কাজে যুক্ত হয়ে আপনি মানসিক শান্তি পাবেন। শনি ও শুক্রের শত্রুতার মনস্তত্ত্ব ও প্রাত্যহিক লাইফস্টাইল হ্যাক্স। তুলা রাশির মালিক হলো শুক্র, যিনি চান লাক্সারি, আরাম, আনন্দ, আর শনিদেব চান কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। এই আরাম বনাম বাস্তব শৃঙ্খলার লড়াইয়ের কারণে তুলা রাশির জাতকেরা এই সময় প্রচন্ড মেন্টাল স্ট্রেসে ভুগতে পারেন। এই মানসিক অস্থিরতা দূর করতে 3টি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল হ্যাক্স দিচ্ছি। শৃঙ্খলা বা ডিসিপ্লিন। প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে উঠুন এবং নিজের ঘর পরিষ্কার রাখুন। শনিদেব আপনার এই ছোট্ট ডিসিপ্লিন দেখলেই শান্ত হয়ে যান।
বাণী নিয়ন্ত্রণ করুন। কথা বলার আগে 2 সেকেন্ড থামুন, কারণ আপনার কড়া কথা আপনার দীর্ঘদিনের তৈরি করা কোনো সম্পর্ক ভেঙে দিতে পারে। ডিজিটাল ডিটক্স, রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে দিন, যাতে অনিদ্রার সমস্যা না হয়। কসমিক প্রতিকার মহাটোটকা নিয়ে আলোচনা করব। আমি আপনাদের এমন 3টি মহাপ্রতিকার দেব যা আপনার পূর্বজন্মের কার্মিক অ্যাকাউন্টসকে হালকা করবে। হনুমান এবং শনির উপাসনা। প্রতি শনিবার ও মঙ্গলবার সূর্যাস্তের পর লাল আসনে বসে শুদ্ধ কাপড়ে হনুমান চালিসা অথবা বজরং বাণ 3 বার পাঠ করুন এবং হনুমানজির চরণে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। তান্ত্রিক ছায়াদান পদ্ধতি, শ্যাডো ডোনেশন। একটি মাটির পাত্রে সর্ষের তেল নিয়ে শনিবার সকালে নিজের মুখের ছায়া স্পষ্ট করে দেখুন। এরপর সেই তেল কোনো অভাবী মানুষকে দান করে দিন অথবা শনি মন্দিরে দিয়ে আসুন। আপনার শরীরের সমস্ত নেতিবাচক এনার্জি কেটে যাবে। অবলা জীব ও অসহায় মানুষের সেবা। প্রতি শনিবার কোনো কালো কুকুর বা পাখিকে খাবার খাওয়ান, আর আপনার পরিবারে বা চেনা পরিচিতির মধ্যে কোনো বৃদ্ধ বা অসহায় মানুষ থাকলে তাকে কিছু আর্থিক বা খাদ্য সাহায্য করুন। শনিদেব আপনার পূর্বজন্মের ঋণ ওখানেই মুকুব করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার নিজের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।